আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই তানভীর একাডেমির মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের হিডেন একটি টিপস শিখব। আশা করি এই টিপসটি আপনার অনেক উপকারে আসতে পারে। তা টিপসটি কি সেটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। মাইক্রোসফট এক্সেলে আপনি কি কখনো জাস্টিফাই ব্যবহার করেছেন? অথবা আমার রিবন বারে যদি একটু দেখেন, এখানে এই যে জাস্টিফাই যে টুলটি এটা এখানে আছে। আপনাদের রিবন বারে একটু খুঁজে দেখেন তো এখানে আপনার জাস্টিফাই টুলটি আছে কিনা। খুঁজে পাবেন না। তা যারা এটা আনতে পারেন বা জানেন, থ্যাংক ইউ, আপনাকে আগের থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা জানেন না তাদের জন্য আমাদের এই ভিডিওটি। তা মাইক্রোসফট এক্সেলে কিন্তু আমরা জাস্টিফাই টোটালি দুইভাবে করতে পারি। তা এই দুইভাবে করার পদ্ধতিটা আমরা আজকে দেখব। একটা হলো এই টুল এনে, আরেকটা আমাদের যেটা এই যে অ্যালাইনমেন্টের এই কর্নার আছে, এই কর্নারে এই অ্যারোতে ক্লিক করলে এখান থেকে একটা অপশন আছে, সেভাবেও আমরা করতে পারি। দুটো মেথড শিখবো। তো এই দুটি মেথড শেখার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, তো প্রথমত আমরা যেভাবে জাস্টিফাইটা করব, আমি আরেকটি ডকুমেন্ট ওপেন করতেছি। ধরেন আমার এরকম একটি কন্টেন্ট মাইক্রোসফট এক্সেলে আমার আছে। এখন এখানে কিন্তু আমার লাইনগুলো ঠিক নেই, একটা কম একটা বেশি এরকম ভাবে আছে। বাট এই লাইনগুলো আপনি ঠিক করতে চাচ্ছেন, যেটা আমরা জাস্টিফাইয়ের মাধ্যমে করে থাকি। ওকে, যেহেতু আমি এইটা আমার একটা বক্সের ভিতরে আছে, একটা সেলের ভিতরে আছে, এটাকে সিলেক্ট করে চলে যাবেন অ্যালাইনমেন্টের এই যে অ্যারো আইকনটি আছে এইখানটায়। এখানে আমরা একটা ক্লিক দিলাম, আমাদের সামনে ফরম্যাট সেলসের ডায়লগ বক্স চলে আসলো। হরিজন্টাল যে বক্সটি আছে এখানে যান, এখানে গিয়ে এই যে জাস্টিফাই আছে জাস্টিফাই দেন, তারপরে জাস্ট ওকে দিয়ে দেন। দেখেন আমাদের এখানে যেই লেখাগুলো ছিল বা যা ছিল আমাদের কিন্তু এখানে সুন্দরভাবে লাইন লাইন হয়ে গেল কিন্তু, তাই না? খুব সুন্দর না? ওকে, তো এটা হলো একটা জাস্টিফাই করার মেথড। আরেকটা মেথড হলো যেটা আমরা এই যে এখানে এনেছি, এই যে এই টুলটা এখানে এনেছি, এটা কিভাবে আনলাম। আমরা যদি আমাদের দ্বিতীয় ফাইলটা একটু যাই, দেখুন আমার এইখানে যেই কন্টেন্ট গুলো আছে, যে টেক্সট আছে, এটা কিন্তু একটা টেক্সট বক্সের ভিতরে। আমরা যদি এটাকে মুভ করি তাহলে বুঝতে পারতেছি। তা আমাদের মাইক্রোসফট এক্সেলে যদি আপনি বড় কোনো প্যারাগ্রাফ লেখেন, তা সেটা কিন্তু টেক্সট বক্সের ভিতরেই ম্যাক্সিমাম পার্সন লিখে থাকেন। তো এই টেক্সট বক্সের ভিতরে আমার লাইনগুলো দেখেন, লাইনগুলো কিন্তু ঠিক নাই। যদি আমরা একটু দেখি এইখানটা একটু তাকান, লাইনগুলো ঠিক আছে? নেই। তো এখন এটাকে সিলেক্ট করলে কিন্তু আমার অ্যালাইনমেন্টের এই যে কর্নারের যে অ্যারোটা, এটা কিন্তু হাইলাইট করছে না। এখানে আপনি ক্লিক দেন কিন্তু কাজ করবে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু এই জাস্টিফাইটা কাজ করবে। যেমন আমি এই টেক্সট বক্সটা সিলেক্ট করলাম, জাস্ট জাস্টিফাইতে আমি একটা ক্লিক দিলাম, দেখেন আমাদের এখন এখানে যে কন্টেন্ট ছিল সেটা কিন্তু আমাদের জাস্টিফাই হয়ে গেল। ওয়াও, দারুণ না? আসলেই তো দারুণ। বাট এটা আনবো কিভাবে, এটাই তো প্রশ্ন। ওকে, অনেক বেশি বকবক করে ফেললাম। যাক, আমরা যে কাজটি করব, আমাদের এইখানে যে মেনুগুলো আছে, যে কোনো একটা মেনুর ভিতরে গিয়ে আপনি যেহেতু জাস্টিফাইটা এই অ্যালাইনমেন্টের এখানে রাখবেন, সুতরাং এটা আমাদের হোম মেনুতে আছে। এই হোম মেনুর উপরে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন, কাস্টমাইজ দ্য রিবন লেখা দেখবেন, এখানে ক্লিক করবেন। তা আমাদের এক্সেল অপশনটা আসার পরে আপনি এইখানে এই যে চুজ কমান্ডস ফর্ম, এখানে গিয়ে অল কমান্ডসে ক্লিক করবেন। যে কোনো একটা জায়গায় মাউসের কার্সার দিয়ে ক্লিক করে যে লিখবেন, যে লেখার সঙ্গে সঙ্গে দেখেন এখানে জাস্টিফাই চলে এসেছে। এই যে জাস্টিফাই এটা। তা আমরা এখন এখানে এই যে হোম মেনুতে ক্লিক করলাম, এখানে গিয়ে আমরা দিলাম নিউ গ্রুপ, এবং এই গ্রুপটার এখন আপনি নাম দেন। আমি এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে রিনেম দিলাম, এবং এখানে আমি এখন লিখবো জাস্টিফাই, IFY, জাস্টিফাই দিয়ে আমি ওকে দিলাম। তা দেখুন আমার এখানে জাস্টিফাই কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন কথা হলো, জাস্টিফাই তো তৈরি হয়েছে, তা এই গ্রুপটার ভিতরে তো আমার জাস্টিফাইয়ের যেই কমান্ড অর্থাৎ টুলটা, সেটা তো আমার নিতে হবে। তা সেটা কোথায়? বাম পাশে এই যে জাস্টিফাই আমরা এনেছিলাম, এটাতে সিলেক্ট করে আমরা অ্যাড বাটনে ক্লিক করব, তারপর আমরা ওকে দিয়ে দেবো। তা আমরা যদি একটু রিবন বারের দিকে তাকাই, আমার জাস্টিফাইটা কোথায় আছে আমরা যদি একটু দেখি, ও আমার জাস্টিফাই এইখানটায় চলে এসেছে, দেখেন একটা লাস্টের দিকে। তা আমরা এই জাস্টিফাই এই যে টুলটি আছে, এটাকে আমরা এই অ্যালাইনমেন্টের এখানে আনবো। তাই এটা কিভাবে আনবেন? আবার চলে যাই হোমে, রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজ দ্য রিবন, এই যে জাস্টিফাই আছে এটাকে সিলেক্ট করে এই বাম পাশে যেই দুটো আমরা আইকন দেখতে পারতেছি, এখানে আমরা এই উপরেটা আস্তে আস্তে সিলেক্ট করে আমরা অ্যালাইনমেন্টের উপরে নিয়ে আসলাম। ওকে, এখন ওকে দিয়ে দেন। দেখুন এখন আমাদের এখানে কিন্তু অ্যালাইনমেন্ট এই সেকশনের এখানে কিন্তু আমাদের কি দেখাচ্ছে? জাস্টিফাই দেখাচ্ছে। ওয়াও, আসলেই কিন্তু দেখতে দারুণ লাগতেছে। এক্সেলে কি সুন্দরভাবে আমরা জাস্টিফাইটা নিয়ে আসলাম। তো এখন আপনি কাজের ক্ষেত্রে কাজটা কমপ্লিট করতে পারবেন। আমি এই টেক্সট বক্সটা সিলেক্ট করলাম, জাস্টিফাই ক্লিক করলাম, জাস্টিফাই হয়ে গেল। শুধু এখানে না, আপনি এখন এই জাস্টিফাইটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। যেমন এইখানটায় যদি এখন আমরা জাস্টিফাইটা উঠিয়ে দিই, উঠে গেল।
আবার সিলেক্ট করলাম, হয়ে গেল। মানে আমার এই লঙ্গার মেথডটার ব্যবহার করা লাগবে না এই ভিতরে গিয়ে। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আগামীকালকে আমাদের মাইক্রোসফট এক্সেল বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের নতুন ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে নেন। কোর্স সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখেন আমাদের কোর্সের লিঙ্ক আছে। আর আমাদের এই ব্যাচের ক্লাস হবে শুক্র এবং শনিবার বিকেল 3টা থেকে 4:45 পর্যন্ত। আপনার স্ক্রিন যে পোস্টার ইমেজটি দেখতেছেন সেখানে আমাদের কোর্সের হেল্পলাইন নাম্বার আছে। এই নাম্বারে কল দিয়েও আপনার কোর্স সম্পর্কে সহযোগিতা নিতে পারেন। অনুগ্রহ করে এই নাম্বারটিতে কোর্স বাদে অন্য কোনো কারণে কেউ ফোন দিবেন না। তা ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।